আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভাগ্নে রাখতে জন্য আমরা রওনা হয়ে গিয়েছি। আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। সবাই রেডি হয়ে বের হতে একটু দেরি হয়েছে। প্লাস রাস্তায় আমরা প্রচুর জ্যাম পেয়েছিলাম। সেজন্য আমাদের যেতে দেরি হয়ে গিয়েছিল। আমরা পৌঁছাতে সবার শেষেই আমরা গিয়ে পৌঁছেছিলাম। তার একটা মেয়েদের বাড়ির ছাদে হয়েছিল। সুন্দর করে বাড়িটা সাজানো ছিল। আর এখন বিয়েবাড়ি ছাদে-টাদে তেমন একটা দেখা যায় না। একটা সময় প্রচুর হতো। খুব ভালো লাগছে দেখে। আর মাশাআল্লাহ এই আমার ভাগিনা আর ভাগিনার বউ বিয়ে এখনই পড়ানো হবে। আমাদের আসতে দেরি হয়ে গিয়েছে যেহেতু। এই যে দেখুন সুন্দর করে সাজানো এই টাইপের যে মাঝখানে ফ্লাওয়ারের দিয়ে দুই পাশে মেয়ের পরিবার আর ছেলের পরিবার বসে যে বিয়ে পড়ানো হয় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের সময় এরকম কিছু ছিল না। এখন দেখি যে এটা নতুন ট্রেন্ডিং এ আসছে। এভাবেই বিয়ের ইয়াটা আনুষ্ঠানিকতাটা শেষ করানো হয়। খুব ভালো লাগছে। এই যে সুন্দর করে ছেলে-মেয়ে বসার পরে ২ সাইডে চেয়ার-টেয়ার সেট করা হচ্ছে যে ২ সাইডে ২ জনের পরিবারের সদস্যরা বসবে। তো সেজন্য আর আমি আমার কোলে আমার ছোট বাবুটা ছিল। ও ঘুমিয়ে গিয়েছিল যেতে। তো ওর ঘুম ভাঙার পরেও আমার কোলে ছিল। সে কারণে আমি আর বেশি ভিডিও ক্লিপ নিতেও পারিনি। সাইড থেকে নিয়েছি। এই যে সবকিছু সেট করার পরে এই যে বিয়ে পড়ানো শুরু হয়ে গিয়েছে। যে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। ওই পাশে মেয়ে আমাদের বৌমা, মেয়ের পরিবার আর এই সাইডে আমার ভাগ্নে, আপা, ভাইয়া সবাই আছে। সুন্দর করে আমরা এখানে সবার বিয়েটা দাঁড়িয়ে ওদের বিয়েটা দেখছি। এই যে খুবই একটা মানে আনন্দদায়ক পরিবেশ। সবাই একসাথে দেখছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ২ জনের জন্য অনেক দোয়া করবেন। ওরা যেন জীবনে সামনের পথটা খুব সুন্দরভাবে কাটাতে পারে। ওদের দুজনের জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ আমার ভাগিনার বউ দুজনকে এত সুন্দর লাগছিল। সবাই মাশাআল্লাহ বলবেন, অনেক দোয়া করবেন নতুন বিবাহিত জুটির জন্য। এই যে কাজী সাহেবের বিয়ে পড়ানো হয়ে গিয়েছে। এখন এই সাইডে মেয়ের বাবা মেয়েকে আমাদের ভাগিনার হাতে তুলে দিবে। আসলে এটা একটা বাবা-মার জন্য খুবই কষ্টের একটা জিনিস যে নিজের কলিজার টুকরা সব মেয়েরাই কিন্তু তার বাবা-মার কলিজার টুকরা থাকে। নিজের কলিজার টুকরাকে নিজের পরিবার থেকে আলাদা করে আরেকটা পরিবারের অংশ হিসাবে করে তুলে দেয়াটা খুবই কষ্টের। আমাদের ছেলে আমাদের পরিবারের বড় ছেলে। কিন্তু মেয়ে কিন্তু ওই পরিবারের ছোট মেয়ে। মানে ছোট মেয়ে হয়ে বড় বউ হবে। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের ১ম বিয়ে, কিন্তু ওদের পরিবারের শেষ বিয়ে হলো এটা। তো এই যে বিয়ে পড়ানো শেষ হয়ে গিয়েছে। এখন হলো যে আংটি বদলের একটা আনুষ্ঠানিকতা হবে, যে সেজন্য ফটোগ্রাফার ভাইয়ারা সবকিছু সেট করছিল। এই যে ভাগনা বউকে অভিনন্দন জানালাম। তারপরে ভাবলাম যে খাওয়া-দাওয়ার পর্বটা শেষ করে ফেলি। আমাদের তো আবার বাসায় যেতে হবে। আর বাচ্চাদের খাওয়ানো মানে ঘণ্টাখানেকের যুদ্ধ। তো আমি আমার ২ কন্যাকে নিয়ে চলে আসলাম। এর সাথে আমার ভাইয়ারা বসেছিল। দুজনের খাওয়া শেষ। এখানে এসে কিছু ফটো সেশন দেখে নিলাম। আমরাও কিছু ছবি-টবি তুলেছি, কিন্তু এটা আর আমার ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। তারপরে এই যে কিছু ওদের ফটো সেশন চলছে। ওদের ফটো সেশন চলতে ভাবলাম যে আমাদের এবার উঠা উচিত। খুব দেরি হয়ে গেলে বাচ্চারাও বিরক্ত হবে। আম্মু সিক, আম্মু একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে ওদের ফটো সেশন শেষ হোক, আমরা সবাই থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজই। আল্লাহ হাফেজ।